আমি সকলকে বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি। আজ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ বৃষ্টিটা শিলিগুড়িতে পড়ছে আর কি। আজ তো পুরো সারা দিনই বৃষ্টি, মানে এখন সকাল গড়িয়ে দুপুর হলো কিন্তু তাও দেখি বৃষ্টি থামছে না। তো যাই হোক, শাশুড়ি মাকে আজ আবদার করলাম যে যে মা আজ খিচুড়ি বানাবেন, খিচুড়ি খুব খেতে ইচ্ছা করছে, যে কারণে অ্যাকচুয়ালি যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্য। তো অমনি শাশুড়ি মা একদম পুরো খিচুড়ির প্রিপারেশন স্টার্ট করে দিলেন। এদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছেন, আর সাথে সাথেই উনি কিচেনেও চলে এসেছেন, এসে খিচুড়ি বানানোর প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছেন, সর্ষের তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন, সাথে শুকনো লঙ্কা, তারপরে একটু আদা বাটা দিয়ে দিলেন। আর ওখানে সোনা মুগ ডাল উনি ভেজে ধুয়ে রেখেছেন। তো প্রথমেই সোনা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছেন। সোনা মুগ ডালগুলো ভেজে একটু ফ্রাই করে তারপরে ওটাতে চাল দিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা চাইলে সোনা মুগ ডাল যদি না থাকে বা সোনা মুগ ডাল ছাড়া আপনারা যে কোনো মানে মুগ ডাল ইউজ করতে পারবেন। আর সত্যি বলতে এই ভুনা খিচুড়ি খেতে না আমার দারুণ লাগে। বিয়ের আগে আমার হাজব্যান্ড রনি আমার জন্য বাড়িতে, মানে আমার শাশুড়ি মা পাঠিয়ে দিতেন খিচুড়ি, কিন্তু বিয়ের পরে আমি ভেবেছিলাম যে রান্না করা শিখবো, ভুনা খিচুড়িটা কীভাবে বানাতে হয়। তো আজ এই যে দেখতেই পাচ্ছেন, দেখে নিচ্ছি ফার্স্ট টাইম যে ভুনা খিচুড়িটা অ্যাকচুয়াল কীভাবে বানায়। তো যাই হোক, ইউটিউব দেখেই আমি দেখতে পারতাম, শিখতে পারতাম, বাট অ্যাকচুয়ালি আমি করিনি। তার কারণ হলো যে কী পরিমাণ, কতটা পরিমাণ কি নিতে লাগবে সেটা একটু বোঝার ব্যাপার রয়েছে। সেটাও ইউটিউবে অনেক কিছুই বলে, সব কিছুই, কিন্তু তাও মানে যখন দেখলাম যে ভাবলাম যে না, বিয়ের পরেই শাশুড়ি মার কাছ থেকেই শিখবো। এই যে আজ স্বপ্নটা পূরণ হয়ে গেল। আর এই যে এখানে শাশুড়ি মা এখন ডাল আর চাল দুটো একসাথে নিয়ে এখন ফ্রাই করবেন আর কি। আর সত্যি বলতে বন্ধুরা, এমন পরিমাণ যদি বৃষ্টি পড়ে কন্টিনিউ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে আমায় কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই বন্ধুরা। তো বন্ধুরা, এই যে শাশুড়ি মা চার টুকরো আলুও দিয়ে দিলেন। যেহেতু অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই একটু খিচুড়িতে আলু খেতে ভালোবাসেন, তো তার কারণে অ্যাকচুয়ালি ভুনা খিচুড়িতে তো আলু তো দেওয়া হয় না, কোনো রকম সবজি, এমনি নর্মালি হয়, এটা একদম পোলাওয়ের মতন। তো শ্বশুরমশাইয়ের জন্য অ্যাকচুয়ালি আলুটা দেওয়া হলো। তো যাই হোক, এখানে গরম 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 জল আর কি গরম করে দেওয়া হলো। আর এখানে দেখতেই পাচ্ছেন পুরো টকবক করে ফুটছে। আর এখন এটা শাশুড়ি মা একটু ঢাকা দিয়ে রেখে দিবেন। আর এই যে সবুজ সবুজ লঙ্কা একদম দিয়ে দিলেন, আর এই যে ঢাকা দিয়ে। ওইদিকে অন্য কড়াইতে একটু তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে, ওটার মধ্যে একটু কাজু বাদামগুলো ভেজে নিচ্ছেন আর কি, কারণ এই কাজু বাদামগুলো ভেজে একবারে দেবেন আর কি। তো বন্ধুরা, এই যে কাজু কিশমিশ দুটোই দেওয়া হয়ে গেল। আর দেখুন কীভাবে করে টকবক টকবক করে ফুটছে পুরো একদম খিচুড়ি। আর আমি শাশুড়ি মাকে বলছিলাম যে ভুনা খিচুড়ি তো একদম পোলাওয়ের মতনই হয়। তো উনি বললেন যে হ্যাঁ, কিন্তু পোলাওতে হচ্ছে পুরো মানে পুরোটাই ঘি দিয়ে, আর এটা সর্ষের তেল দিয়ে আর কি। তো এখানে যে শাশুড়ি মা এখন একটু কি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলেন আর কি, 2 চামচের মতন একটু, তারপর ঢেকে দিয়ে এটার মধ্যে এই যে ঘি দিয়ে দিলেন। আর এত সুন্দর স্মেল আসছিল না, কি বলবো আপনাদের, দারুণ লাগছিল। আর আমি শাশুড়িমাকে বলছিলাম সত্যি একদম পোলার মতো লাগছে, একদম পোলার মতন। তারপরে এই যে এখানে শাহি
গরম মশলা দিয়ে দিলেন উনি। তো বন্ধুরা এই যে চলুন দেখি কতটা কি পরিমাণ হলো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তো জলগুলো পুরো শুকিয়ে গেছে, আর আলুগুলো সামান্য পরিমাণে একটু সিদ্ধ হওয়া বাকি আছে। তো যার কারণে উনি আলুগুলো একটু চালের ভিতরে দিয়ে দিলেন, ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি। আর এই যে শাশুড়ি মা এখন পরিবেশন করছেন এখানে কুমড়োর পাকোড়া, সাথে আমি লাবড়া বানিয়েছিলাম। আর দেখুন খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছেন, আর খেতে বলছি দুর্দান্ত হয়েছে, একদম পোলাওয়ের মতন।